অত্যাচারীরা যখন অত্যাচার করে তখন তারা নিজেদেরকে অপ্রতিরোধ্য ভাবে, তীব্র দাম্ভিকতায় ভাবে আমাকে বোধহয় আল্লাহ কিছু করতে পারবে না। ওরা ভাবে আমি তো দুর্বলকে মারলাম, রক্তাক্ত করলাম, লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম, কই আল্লাহ তো আমার হাত পা পচিয়ে দিচ্ছেন না, আল্লাহ তো আমাকে ধ্বংস করে দিচ্ছেন না, আল্লাহ কি আদৌ আছেন? ওরা কি এটা জানে যে আল্লাহ বলেন ইন্না রব্বাকা হাকিমুন আলিম, নিশ্চয়ই প্রতিপালক মহান আল্লাহ প্রজ্ঞাময় ও মহাজ্ঞানী, তিনি তাড়াহুড়ো করেন না। সূরা লাহাব নাজিলের 7-8 বছর পরে আবু লাহাবের যা পরিণতি হওয়ার হয়েছিল তাৎক্ষণিক কিন্তু কিছুই হয়নি। ওয়াসায়া আলামুল্লাযীনা যালামু আইয়ামু কলাবিয়া কলিবুন, অত্যাচারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়। এই জালিমদের কে বোঝাবে? এই ক্ষমতা, এই দাপট চিরস্থায়ী না। ধ্বংস হোক তোমাদের হাত, ধ্বংস হও তোমরা নিজে, সেদিন তোমাদের অর্থ, সম্পদ, ক্ষমতা কোনো কাজে আসবে না। অচিরেই তোমাদের দগ্ধ করা হবে।